সত্যি করে বলছি, আপনারা কোরআন প্রতিদিন একটু একটু হলেও পড়ার চেষ্টা করেন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আপনার ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমি সহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। দেখেন, নামাজে গেছেন, জোহরের নামাজে গেলেন, মাগরিবে গেলেন, তো কথার কথা মাগরিবের নামাজে যাওয়ার পরে দেখতেছেন আজান দেওয়ার এখনো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বাকি। আর আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলোতে দেখবেন মাগরিবের অনেক আগেই মুসল্লিরা চলে আসে। তো আপনি মাগরিবের 10-15 মিনিট আগে মসজিদে গিয়ে বসে রয়েছেন, তো যেহেতু বসেই রয়েছেন একটু খোলেন না কোরআনটা। 10 মিনিট বসে আছেন, একটু কোরআন খোলেন। 10 মিনিটে আপনি একটা পৃষ্ঠা পড়েন না, শুদ্ধ করে 1-2 পৃষ্ঠা পড়েন। যদি বলেন হুজুর আমি তো অন্যগুলো একটু শুদ্ধ কম হয়, তো ফালাক নাস এগুলো তো একটু শুদ্ধ আছে, তো কোরআনটা একটু খোলেন। আমি কেন কোরআন খুলতে বলতেছি, কোরআন খুলে যদি প্রতিদিন পড়েন, এই কোরআনের সাথে আপনার আজীব একটা মহাব্বত সৃষ্টি হবে। বিশ্বাস করেন, আপনারা শুরু করেন আজকে থেকে, প্রতিদিন একটু একটু কোরআন পড়েন। আজকে পড়েন, কালকে পড়েন, 1-2 মাস পড়েন। আপনি 2 মাস পরে হঠাৎ একদিন কোরআন যদি দেখা না পড়েন, এই হুজুরদেরকে এসে বলবেন হুজুর খুব খারাপ লাগতেছে, কেন গত 2 মাসের একদিনও আমার কোরআনের সাথে মোহাব্বত ছুটেছে এমন হয় নাই, আজকে হঠাৎ আমি কোরআন খুলতে পারি নাই, খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, বোঝা গেল কোরআনের প্রতি আপনার মোহাব্বত তৈরি হয়ে গেছে। তাহলে রমজানে আমরা কোরআন পড়ার অভ্যাসটা হয়েছে আমাদের, এটা আমরা সারা জীবন ধরে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, কোরআন পরিত্যাগ করব না। সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। আমাদের অনেক ঘরের মধ্যে এখন কোরআনের এমন অবস্থা, না পড়তে পড়তে এক পর্যায়ে কোরআন মসজিদে এসে কয় হুজুর কোরআনটা রাখেন, ঘরে একটু পুরাতন হয়ে গেছে। আচ্ছা, তাও ভালো যে মসজিদে দিছে, যদি ভালাই দিত। আল্লাহ হেফাজত করছে। ভাই, কোরআনটা ঘরে রেখা দিয়েন না, ডেইলি পড়েন, সবাই পড়েন, আপনিও পড়েন, আপনার ছেলেরও পড়তে বললেন, আপনার মেয়েকেও পড়তে বলেন। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে ছাত্র যারা আছেন এখানে, আর ঘরে যে মেয়েরা আমার কথা শুনতেছেন, আপনাদেরকে আমি বলি, সকাল ফজরের পরে আপনারা দেখি অনেকে সাইকেল নিয়ে কোচিংয়ে চলে যান। আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটু কোরআনটা খোলেন। আপনার প্রতিদিনের টার্গেট, জীবনের লক্ষ্য থাকবে, ফজরের পর আমার প্রথম কাজ একটু হলেও কোরআন পড়া, এরপর আমার কোচিং সেন্টার, ডাক্তারি আর যত বিদ্যা আছে পরে, আগে কোরআন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জেনারেল স্টুডেন্ট যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন, দেখবেন ওই লাইনেও আল্লাহ আপনারে বড় করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, রমজান মাসে জিকির একটু বেশি করছি আমরা। সুবহানাল্লাহ বেশি বলছি, আল্লাহু আকবার বেশি বলছি। 20 রাকাত তারাবিতে আল্লাহু আকবার কতবার বলছি আমরা? তার মানে বোঝা গেল রমজানে আল্লাহর নাম অন্য মাসের চেয়ে বেশি নিছি। এই আল্লাহর নাম যে রমজানে বেশি নিছি, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? জিকির করা। সূরা বাকারা আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 152 নং আয়াতে বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, কথাটা একটু সুন্দর করে বুঝেন তো। আমাদের রব আমাদেরকে বলতেছে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো এর চেয়ে বড় আর ঘোষণা আপনারা কি চান? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা যদি যাকারানি ফি নাফসিহি, আমার কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি। বালিশে মাথা লাগায় রাখছেন, স্মরণ করতেছেন যে আমার রব আমারে 2টা চোখ দিছে, কত দামি 2 চোখ, আমার রব আমারে 2টা হাত দিছে। এই যে কাউরে কিন্তু বলতেছেন না, বালিশে মাথা রাখা এমনি আপনি ভাবতেছেন, আল্লাহ আপনার স্মরণ করতেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন মালাআনি ফি ওয়াইন যাকারানি ফি মালাইন, আমার কোন বান্দা যদি আমাকে কোন মজলিসে স্মরণ করে, এখানে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন না অনেকবার, এই যে আপনারা যতবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদেরকে, আমার ওই বান্দাকে, আমার ওই বান্দীদেরকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। তাহলে এই মজলিসে আমরা, এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ সাথে সাথে আমাদের চেয়ে দামি মজলিসে আমার আপনার আলোচনা করছি। তো রমজানে আমরা আল্লাহর স্মরণ একটু বেশি করছি, তাহলে এই একটু বেশি স্মরণ কি শুধু রমজানে না, সারা জীবন? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রমজান পরবর্তী 7 নাম্বার কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কোন আল্লাহওয়ালাদের সংস্রবে সপ্তাহে 1 দিন চেষ্টা করবেন যাওয়ার। সপ্তাহে 1 দিন হলেও আর কি, বেশি পারলে বেশি।
সপ্তাহে অন্তত একদিন হলেও চেষ্টা করবেন কোন আল্লাহ ওয়ালার সোহবত নেওয়া, কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে কাটানোর চেষ্টা করা। বলতে পারেন এটার ফায়দা কি? এটার ফায়দা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, এটা তারাই বুঝবেন যারা সেখানে বসবেন, কিছুদিন পরে নিজেই উপলব্ধি করতে পারবেন। বলেন চার্জ, বলেন তো সবাই চার্জ। সেখানে এক সপ্তাহে একবার যাবেন আর নিজেকে চার্জ দিয়ে আসবেন। চার্জ। সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করো, পরে সত্যবাদীদের সাথে থাকো, এটা আল্লাহ কেন বললেন? মানে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া শিখার জন্য, তাকওয়া জানার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার। আল্লাহওয়ালাদের কাছে যত বেশি যাবে সে তত বেশি তাকওয়া শিখে মুত্তাকি হতে পারবে। তাহলে আমরা কি একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? এই এলাকার অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ সাপ্তাহিক মজলিস হয়, হালকা হয়, জিকির হয়, আলোচনা হয়, বিভিন্ন মাদ্রাসায় ধর্মীয় আলোচনা হয়। আমি যেখানে আসছি এটা এই পাশে যেখানে বসাইছে আমাকে, এটাও একটা মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করেও সাপ্তাহিক কোনো মজলিস হতে পারে। এই মজলিসগুলা বিশ্বাস করেন মাহফিলের চাইতে 1000 গুণ বেশি ফায়দা হয় ওই মজলিসগুলাতে। দেখেন আস্তে আস্তে ওই দেখবেন ছোট ছোট মজলিস যেখানে আপনার 20 জন 30 জন 50 জন বসে কোন আল্লাহওয়ালা বয়ান করতেছে, ওখানে দেখবেন অনেক ফায়দা হয়, অনেক উপকার হয়। আপনার দিলের অনেক রোগ তাদের থেকে নির্ণয় করতে পারবেন। ওদের মজলিসে বসলে দেখবেন এমন এমন আলোচনা আসে, তখন আপনি নিজে বলবেন হা হা এই ঝামেলা তো আমার মধ্যে আছে, আজকে হুজুর এই কথাটাই বলছে, আসলে হুজুর বলে নাই। আপনি একজন রুগী ওই জায়গায় আছেন, এজন্য আপনার রোগের কথাটা আল্লাহ তার মুখ দিয়ে বলায় দেন। আপনি রুগী তো ওখানে গেছেন না, এই জন্য আল্লাহ রোগ নির্ণয়, আপনার রোগ সম্পর্কে আল্লাহ তো জানে। তাই আল্লাহ ওয়ালার মুখ দিয়ে যদি আল্লাহ চান, আল্লাহ বলায় দেন যে এইখানে তো এই রুগীরা আছে, তো আল্লাহ যা চান তা করেন। এই জন্য বলছিলাম কলবের রোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে ওই কলবের রোগ সম্পর্কে জানা, জেনে ওই রোগগুলা থেকে বেঁচে থাকা। আর কলব যখন নাকি আপনি গুনাহমুক্ত, অহংকার হাসাদ মুক্ত করবেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর যে আলো, যে নূর, হেদায়েতের যে আলো, এই আলো আল্লাহ দিলে বসায় দিবেন। তো রমজানের আমরা অনেক ইবাদত করছি, অনেক আলো আল্লাহর থেকে গ্রহণ করেছি। তো দেখবেন রমজান গেছে না, 7-8 দিন হয়েছে, এই 15-20 দিন পরে আপনাদের অনেকে অনেক আলেমকে বলবে কি হুজুর ইদানিং দিয়ে ইবাদত করতে ভাল লাগে না। আছে না, এরকম হয়ে যায় কিন্তু হুজুর ইবাদত ভাল লাগে না। ওই যে আপনি চার্জ দেন না, তো রমজানে তো আপনার মাশাআল্লাহ শয়তান বন্দি থাকার কারণে ইবাদতে মজা পাইছেন। এখন তো শয়তান আর বন্দি না, ও তো এখন ছাড়া আছে। তাই আপনার এখন ইবাদত করার জন্য, এই ইবাদতের মজা পাওয়ার জন্য চার্জ দিতে হবে। তো এই জন্য বলছিলাম আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, এটা রমজান পরবর্তী 7 নম্বর কাজ। করবো তো ইনশাআল্লাহ। 8 নম্বর, এটা কোন মাস আরবি? শাওয়াল। বলেন শাওয়াল মাসের 6টি রোজা রাখা। বলেন 6টি রোজা রাখা। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, পুরো রোজা রাখছে। সুবহানাল্লাহ। মাসালা শুনেন, শাওয়াল মাসের 6টি রোজা চাইলে আপনি টানা 6 দিন রাখতে পারেন, আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখলেন, আবার 2 দিন রাখবেন না, পরে একটা। মোট কথা শাওয়াল মাসের 6টা হলেই হবে। মা বোনরা যারা, মা বোনরা হাসবেন না কেউ, শ্রদ্ধার সাথে শুনবো। মা বোনরা যারা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়েছে, এই অসুস্থতার কারণে অনেক মা বোনরা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা কম বেশি রোজা রাখতে পারেনি। তারা যদি রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখতে চায়, শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে, আর তাদের ভেঙে যাওয়া রোজা আলাদা রাখতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, আরেকটু স্পষ্ট করি। মনে করেন আমাদের কোনো বোন রমজানে 5টি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে। রমজানের পরে তিনি এই 5 রোজা তার কাজা আলাদা করতে হবে, আর শাওয়ালের 6 রোজা আলাদা রাখতে হবে। এমন না যে আমি শাওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়ত করি, হবে না। বুঝে আসছে? তাহলে শাওয়ালের রোজা আলাদা, আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে। এ হলো 8 নম্বর কাজ আমাদের রমজান পরবর্তী। রমজান পরবর্তী 9 নম্বর কাজ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন, আবার বলেন,
গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। তাহলে আমরা ইনশাআল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমরা গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। 4 শর্তে গুনাহ থেকে তওবা করেন, বলেন কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, এই শর্তগুলো আমার সাথে বলবেন, বলেন গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 4 নম্বর, ভবিষ্যতে গুনাহ 3 নম্বর, আচ্ছা 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা, 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 4 শর্তে গুনাহ থেকে আমরা তওবা করব। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আমি গুনাহটা করছি অনুতপ্ত, ছি এটা আমি ঠিক করি নাই, এটা অনুতপ্ত। অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ, একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে এটাই তওবা। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই অঙ্গীকার করা। 4 নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম, তারা সহ এই আপনাদের সবার সাথে যেন আবার গুনাহমুক্ত ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার সংকলন করা, সংকলিত, আমার লিখিত না, আমি এখনো লেখক না, সংকলিত মানে আমার থেকে সংকলন করা হয়েছে। আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে যেন বয়ানগুলা সংকলন করা হয়, এই জন্য আবেদন জানানো হয়েছে চারদিক থেকে, সেই হিসাবে বয়ানগুলা সংকলন করা হয়েছে। তো 3 খণ্ডে ছাপাও হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড ছাপা হয়েছে। এই পদ্ধতিতে ওলামায়ে কারাম এই কিতাবটা সংগ্রহ করলে আপনারা এই পদ্ধতিতে আমি যেভাবে বয়ান করি এই পদ্ধতিতে আপনারা আলোচনা করতে পারবেন। তো এটা শুধু আলেমদের জন্য না, ইমাম খতিব জয়েজ আপনাদের জন্য, আর আপনারা সাধারণ যারা আপনারাও নিতে পারবেন। একদম সাধারণ যারা ছাত্র এখানে আছেন আপনারা নিতে পারবেন। সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে, একদম আপনি ওইগুলা পড়তে পারবেন, অন্যকে ওটা থেকে জানাতে পারবেন। তো যেই প্রকাশনীর দিকে যারা আনছে ওনারা আমারে বলছে বলার জন্য, ওনারা ওই গাড়ির ওখানে থাকবে, ওখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আজকে 2য় খণ্ড আর 3য় খণ্ড আছে। 2য় খণ্ডে সম্ভবত হালাল হারাম সুদ বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা আছে। 3য় খণ্ডে আপনার অধিকার সম্পর্কে আলোচনা আছে, আপনার দাম্পত্য জীবন, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, একদম বিস্তারিতভাবে ওখানে আপনার প্রত্যেকটা বিষয় দলিল সহকারে উপস্থাপন করা হয়েছে। এটা আমি আমার জন্য না, কিন্তু এটা প্রকাশনী বলছে, সেই জন্য বলে দিলাম। ওরা আমার থেকে নিয়ে নিছে অনেক আগে বলতে, যেদিন এটা বের হয়েছে ওই দিন 1-1.5 ঘন্টার মধ্যে আমার থেকে ওটা নিয়ে নিছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন সবাই কথাগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবে ভাই, সাদা দাড়ি হুজুরের। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت إكرام ذي الشيبة المسلم। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো যাই হোক, আমি চেয়েছিলাম হুজুর দোয়া করুক, তো উনি যেহেতু বলছে এই জন্য আমি দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করি না। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমরা সবাই যেন বেঁচে যেতে পারি, তৌফিক দান করে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আখেরাতে যদি মুক্তি পেয়ে যাই তো পেয়ে গেলাম, যদি কোনোভাবে ধরা খেয়ে যাই কি অবস্থাটা হবে। আপনি না বাঁচাইলে আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না। আজকে আমাদেরকে এখানে আনছেন আল্লাহ, আপনার রহমত না থাকলে আসতে পারতাম না। যেহেতু রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে এখানে এনেছেন,
কিয়ামতের মাঠে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে পুলসিরাত পার করে দিয়েন, আমাদের হিসাব সহজ করে দিয়েন, ডান হাতে আমল নামাটা দিয়ে দিয়েন আল্লাহ, হিসাবটা সহজ করে দিয়েন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করেন, শয়তানের ধোঁকা দুশ্মনী থেকে হেফাজত করেন। আপনি আমাদের অভিভাবক, ইবলিস আমাদের দুশ্মন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক। আপনি ছাড়া আমাদের কোথাও কোনো উপায় নাই, দুনিয়াতে উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে মাওলা, আল্লাহ কত যুবকরা হাত তুলছে, আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনরা হাত তুলছে মাওলা, আল্লাহ সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না দরখাস্ত, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ। খিদমাতুল মুসলিমিন উলামা পরিষদকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মাসাজিদ মাদারিসগুলোকে আপনি হেফাজত করেন, আইম্মে মাসাজিদ মুহতামিমিন মাদারিসদের মাঝে উলফত মোহাব্বত পয়দা করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.